গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে সকালে মেয়েকে গান শেখাতে এসছে। সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। ঘরের সব কাজকর্ম হয়ে গেছে, এখন গান শেখাতে এসছে। ম্যামকে চা করে দিয়েছি, এরপর আবার অন্য কাজে হাত দেবো। আর এই দিকটায় নিয়ে এসছে হচ্ছে এই প্লেটগুলো, এগুলো টব রাখার প্লেট। মানে টবটা এমনভাবে থাকতো, জলগুলো পড়ে ব্যালকনিটা কেমন একটা কাদা কাদা হয়ে যেত। তো ওকে বলেছিলাম অনেক দিন আগেই যে এই প্লেটগুলো নিয়ে এসো, সব টবের নিচে একটা করে দিয়ে দেবো। তো কি মনে হয়েছে আজকেই নিয়ে এসছে সকালবেলাতেই, মানে সকালবেলা বাজার গেছিলো তো এটা নিয়ে এসছে। তো সকালে সব কাজকর্ম সেরে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ঠাকুরের পুজোটা দিতে এলাম। সকাল সকাল ঠাকুরের পুজোটা দিয়ে অন্য কাজকর্ম করলে তারপর মনটা কিন্তু ভালো হয়ে যায়। তো সকালবেলা উঠে পুজোটা করলে বেশ ভালোই লাগে। কালকে রাত্রিবেলায় একটু মটর কলাই ভিজিয়ে নিয়েছিলাম, আর মটর কলাই ভেজানোর সময় বাদামটাও এখানে দিয়ে দিয়েছিলাম। আজকে 4টে বাদাম দিয়েছি, আমন্ড বাদাম 4টে দিয়েছি। কারণ হচ্ছে মেয়ের খুব ঠান্ডা লেগেছে, সর্দি, তো গলার জন্য খেতে পারে না। যখন সর্দি লাগে তখন বলে কি বাদাম খাবো না, তো সেই জন্য ওর জন্য দিইনি, খালি ওর বাবার জন্য 4টে ভিজিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো কি সুন্দর টবগুলো নিয়ে এসছে, টব নয় মানে গাছের চারাগুলো নিয়ে এসছে, ফুল গাছগুলো। বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু আমি ওকে বললাম যে এখন তো শীতটা পেরিয়ে গেছে, আর এগুলো মনে হলো শীতকালীন ফুল, তো কতদিন থাকবে, ফালতু ফালতু অত দাম দিয়ে কেন এতগুলো ফুল কিনে আনার কী দরকার। এই ফুলগুলো বেশি দিন থাকে না, দেখতেই ভালো লাগে, মানে যতদিন কিনে নিয়ে আসার পরে কিছুদিন হয়তো ভালো থাকে, কিন্তু নতুন করে আর বাড়িতে ফোটে না ফুলটা। তো এটাই হচ্ছে ব্যাপার, সেই জন্যই ওকে বললাম, কারণ এটা আমি অনেকবারই ভুক্তভোগী। মানে যখন কিনে নিয়ে আসি তখন দেখি এক গাছ ফুল, তারপরে যেই ফুলগুলো নষ্ট হয়ে যায় তারপরে কিন্তু আর কুড়িয়ে আসে না। তো সেই জন্যই ওকে বলছিলাম। আর দেখো আমার ঘুগনিও রেডি হয়ে গেল, এখন ওদেরকে খেতে দিয়ে দেবো, কারণ আমার পুজো টুজো হয়ে গেছে। তো এখন সবাই মিলেই খেতে বসবো। আর আমরা রবিবার দিন ঘুগনির সাথে কিন্তু মুড়ি খাই, মুড়ি মিষ্টি আর ঘুগনি। তো মেয়েকে আবার গানের ক্লাসে যেতে হবে, গান শিখিয়ে গেছে বাড়িতে, আর তবলার সঙ্গে একটু প্র্যাকটিস করতে হবে। তো সেই জন্য ও যাবে বলে ওকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম খেতে, তারপরে আমরা টিফিনটা করে নিয়েছি। আর তারপরেই একটু চা করে নিলাম, টিফিন করার পরে একটু চা খাওয়ার অভ্যাস তো আছেই আমার, এই অভ্যাসটা কোনো ত্যাগ করতে পারছি না আমি কিছুতেই। তো চাটা নিয়ে নিলাম, আর চা খেয়ে তারপরে আবার একটু ধীরে সুস্থে রান্নাটা করব। আর আজকের ওয়েদারটাও কেমন একটু মেঘলা মেঘলা ভাব, একদম মানে রোদটা যে খুব তেজওয়ালা রোদ নয়, মানে রোদের একদমই তেজ নেই। আর আমার মানি প্ল্যান্টটা দেখো কি সুন্দর পাতাগুলো যাচ্ছে, মানে উঠছে আর কি। আর বেশ ভালো লাগছে। আর জানলা দিয়ে যাতে না বের হয়ে যায় সেই জন্য আমি অল্প কেটে দিয়েছিলাম, তো দেখছি ওরকমই হয়ে আছে, আর বাড়েনি। তো না বাড়াটাই মনে হচ্ছে ভালো হচ্ছে, কারণ হচ্ছে বাড়লে তো জানলার ওইদিকে চলে যাবে, আর জানলাটা বন্ধ করতে পারবো না। তো সেই জন্য ওইটা ওরকম করে রেখেছি। আর এদিকে আমি পালং শাক রান্না করছি বেগুন দিয়ে, আর ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন ইন্ডাকশানেই ভাতটা করছি, ওভেনে করছি না, গ্যাস ওভেনে করছি না। আর যে ফুলটাও নিয়ে এসছে সেই ফুলটা আমি একটু এখানে সাজিয়ে দিলাম, কি সুন্দর প্লাস্টিকের মনে হচ্ছে ফুলটা, দেখতে বেশ সুন্দর লাগছে। মনেই হচ্ছে না যে অরিজিনাল ফুল, এটা মনে হচ্ছে প্লাস্টিকের যে ফুলগুলো পাওয়া যায়, মানে আর্টিফিশিয়াল যে ফুলগুলো সেগুলো মনে হচ্ছে।
তো শাকটা হয়ে গেল, তারপরে বসিয়ে দিলাম হচ্ছে চিকেনটা রান্না করবো। আজকে বেশি কিছু রান্না করব না, পালং শাক আর চিকেনটা হবে ঝোল করে, একদমই ঝোল, বেশি মশলা দিইনি, অল্প মশলার মধ্যেই। পেঁয়াজটা একটু আছে বেশি, মানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, আর অল্প আদা রসুন পেস্টটা একদমই অল্প, আর আলুর সঙ্গে কিছু পেঁপে দিয়ে দেবো। আর চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, আলু পেঁপেগুলোও দিয়ে দিয়েছি, আর আমি একটু গরম জল করে নিয়েছি মাংসতে দেবো করে, মানে চিকেনটাই দেবো গরম জলটা দিলে কিন্তু টেস্ট অন্যরকম হয়। আর ও টবগুলোকে একটু সাজিয়ে রেখে দিল, আর ফুলটা দেখো রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছে, কি সুন্দর লাগছে না ফুলটা দেখতে, 2টো ফুল ফুটে আছে। আর আমি এদিকে কি দেখছিলাম বলো তো, ওই যে বললাম মেয়ে যাবে গানের ক্লাসে, তো ও আসছে কি না সেটাই আমি দেখলাম। ও সাইকেল নিয়ে গেছে আজকে, আর ওর ম্যামকে, মানে গানের আন্টিকে বলে দিয়েছিলাম যে যখন আসবে আমাকে একটু ফোন করে দেবেন। তো আমাকে ফোন করেছিল আসছে, সেই জন্য ব্যালকনি দিয়ে একটু দেখছিলাম যে আসছে কি না। আর এদিক খুব হাওয়া দিচ্ছে, গাছগুলো দেখে হয়তো বুঝতে পারছো। আর এখন সন্ধেবেলা, আজকে ভেবেছি আর বেশি কিছু রান্না করব না, দিনেকার একটু ঘুগনি বেঁচে আছে আর চিকেন আছে, তো সেই জন্য একটু আলু ভেজে নিচ্ছি। কারণ সন্ধেবেলা মেয়ে গেছে হচ্ছে অ্যাবাকাসে ক্লাসে, তো অ্যাবাকাসের ক্লাস থেকে এসে ওরা দুজনে একটু আলু ভাজা মুড়ি খেয়ে নেবে, আর ওই আলু ভাজা দিয়েই ওকে রুটি দিয়ে দেবো। আর ও দেখো বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসছে, পুরো একটা সেট। এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি, আর ওগুলো হচ্ছে ওর চা, চিনি, বিস্কুট এসব রাখার জন্য একটা সেট নিয়ে এসছে বাজার থেকে। কারণ হচ্ছে ও অফিসে নিয়ে যাবে, অফিসে চা খেতে পারে না, সেই জন্য ওর ওখানে চা বানিয়ে খাবে করে এগুলো নিয়ে যাচ্ছে অফিস। আর তার সঙ্গে এই টিফিন ব্যাগটাও নিয়ে এসছে। আর এই টিফিন কৌটোগুলো আমার খুব ভালো লাগে, মানে যেহেতু ভিতরে স্টিলটা থাকে, তো এইগুলোই দরকার। আমি তো ওকে সবসময় বলি যে প্লাস্টিকের টিফিন কৌটো না ব্যবহার করাই ভালো, এরকম স্টিল থাকবে ভিতরে আর উপরে প্লাস্টিকেরটা, তো এইগুলো যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো, সেরকমই কিন্তু খাবারগুলোও গরম থাকে। তো অনেক দিন বাদে দেখতে পেয়েছে ও এরকম এত সুন্দর জিনিসটা, আর দেখা মাত্রই ও কিন্তু নিয়ে এসছে কিনে। দেখো, একটাতে রুটি, একটাই সবজি, একটাই স্যালাড, মানে 2টো হচ্ছে বড় বড়, আর একটা হচ্ছে ছোটো, ওটাতে স্যালাড কিংবা মিষ্টি যাই হোক, মানে ছোটো ওটা, আর এইগুলো বেশ বড় বড়, মানে 1 বাটি সবজি আর একটাতে যদি 2-3টে রুটি দিয়ে দিই বেশ ভালোভাবে এসে যাবে। এইটা হচ্ছে ছোটো, এটাতে হয় স্যালাড কিংবা মিষ্টি যাই হোক কিছু নিয়ে যাওয়া যাবে। তো বেশ পছন্দ হয়েছে আমার, খুবই সুন্দর। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, আর পরে আবার দেখা হবে অন্য ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ব্লগে।